আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ চিকেন প্ল্যাটার। আর এই চাইনিজ চিকেন প্ল্যাটার আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আর তৈরি করতে যা যা লাগছে চলুন। এদিকে আমি এরকম চিকেন নিয়েছি, চিকেনটা আমি এইভাবে কেটে নিয়েছি এবং এর ভিতরে অ্যাড করে দিব 1 চা চামচ আদা পেস্ট এবং 1 চা চামচ রসুন পেস্ট, অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার এবং অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, অ্যাড করে দেব এখানে কালো গোলমরিচের গুঁড়া এবং অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং একটি ডিম ভেঙে দিয়ে আমি ভালো করে এটা ম্যাশ করে নেব। তো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, এটা আমি ম্যারিনেশন করব না, আমি সঙ্গে সঙ্গেই ভেজে নিব। এদিকে একটি ফ্রাই প্যানে রান্নার রেগুলার তেল দিয়ে আমি এই মাংসগুলো ভেজে নিচ্ছি। তো মাংসগুলো আমি এরকম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর এরকম ভাজা ভাজা হবে, আমি দেখে দিচ্ছি, বেশি পোড়া পোড়া কিন্তু করা যাবে না এর থেকে, তাহলে এটা স্টিকি ভাব হবে এর কারণে। আর এই যে এরকম হবে, এবার আমি তুলে নেব এই তেল থেকে। এইভাবে সব চিকেনগুলো আমি তুলে নিচ্ছি আর আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এরকম হয়েছে। তো এইভাবে সব তুলে নেওয়ার পরে এদিকে একটি ফ্রাই প্যানে বাটার নিয়েছি, আপনারা রান্নার রেগুলার তেল অ্যাড করলেও কিন্তু হবে। এখানে অ্যাড করে দেব রসুন কুচি 1 চা চামচ এবং আদা কুচি দেব 1 চা চামচ। এটা ভালো করে আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব এবং এর ভিতরে অ্যাড করে দেব সে আগের থেকে ভেজে রাখা চিকেন এবং ক্যাপসিকাম অ্যাড করে দিব। টমেটো আমি এভাবে কিউব করে কেটে রেখেছি সেটাও দেব। এবার নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবং অ্যাড করে দিব সয়া সস আর অ্যাড করে দেব টমেটো কেচাপ। আপনারা টমেটো সস দিলেও কিন্তু হবে। একটু স্পাইসির জন্য আমি লাল মরিচের গুঁড়া অ্যাড করলাম, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়াও অ্যাড করলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আমি এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এবার এটা দিয়েও ভালো করে মিশিয়ে আমি এর ভিতরে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারটা 1 চা চামচ নিয়েছি, নিয়ে পানির মধ্যে এভাবে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিব। তো দেখলেন তো কত সুন্দরভাবে এই চাইনিজ চিকেন কারি তৈরি হয়ে গেল। এটা আমি তুলে নিচ্ছি। তো এদিকে একটি ফ্রাই প্যানে আমি বাটার অ্যাড করে নিয়েছি এবং এর ভিতরে অ্যাড করে দিব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এইগুলো দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিব আর একটু আমি ভাজা ভাজা মতো করে নিব, আর বেশি পোড়া পোড়া করব না, আমি দেখিয়ে দিচ্ছি। আর এদিকে আমি আগের থেকে কেটে রাখা পেঁপে এবং গাজর আমি এভাবে স্লাইস করে কেটে রাখছি, ক্যাপসিকাম দিলাম এবং বরবটিও অ্যাড করে দিলাম। এখানে আমি অ্যাড করব লেটুস পাতার ডাটা এবং অ্যাড করে দেব বাঁধাকপি এবং ফুলকপি। এইবার কিউব করে কাটা আমি এইভাবে পেঁয়াজ দিয়ে দিব আর অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়া এবং অ্যাড করে দেব সয়া সস। এখানে অ্যাড করে দিয়েছি লবণ, আর সয়া সস যেহেতু দেওয়া আছে এর কারণে লবণটা ঠিক মতো দিয়ে দিবেন। আর অ্যাড করে দেব স্পাইসির জন্য কাঁচামরিচ। 4-5 মিনিট মতো নেড়ে চেড়ে এবার আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা আমি 1 চা চামচ দিয়ে পানির মধ্যে এরকম গুলিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব চাইনিজ ভেজিটেবলস। আমি 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করে নেব। তো হয়ে গেছে, এটা আমি চুলার থেকে নামিয়ে নেব। এদিকে আমি এরকম চিকেন নিয়েছি, চিকেনটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এর ভিতরে অ্যাড করে দিব আমি স্বাদ মতো লবণ এবং অ্যাড করে দিব এর ভিতরে কর্নফ্লাওয়ার এবং অ্যাড করে দিব টমেটো সস এবং সয়া সস। অ্যাড করে দেবো 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট এবং কালো গোলমরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দেবো 1 চা চামচ। এবার ভালো করে মিশিয়ে আমি এদিকে একটি ফ্রাই প্যানে ভেজে নিব। তো এদিকে আমি একটি ফ্রাই প্যানে বাটার অ্যাড করেছি, বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করে এর ভিতরে আমি সেই চিকেনগুলো ভেজে নিব দিয়ে। তো এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি। তো দেখেন এইভাবে কিন্তু ভাজা ভাজা হবে। তো আমি এটা তুলে নেব যেহেতু এটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এদিকে আমি একই ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করে দিব আগের থেকে কেটে রাখা ফুলকপি এবং অ্যাড করে দেব রসুন কুচি এবং অ্যাড করে দেব পেঁয়াজ কুচি এবং আদা কুচি দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন এরকম ভাজা ভাজা হবে এর ভিতরে অ্যাড করে দিব গাজর কুচি এবং অ্যাড করে দিব ক্যাপসিকাম কুচি এবং অ্যাড করে দিব বরবটি আমি এভাবে কেটে নিয়েছি, স্বাদ মতো লবণ অ্যাড করলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি, স্পাইসির জন্য নিয়েছি এবং এটা আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে নিব কাঁচামরিচটা দিয়ে। এবার এটা আমি সাইড করে নিয়ে নিব আর এখানে আমি 2টা ডিম অ্যাড করব।
ডিমটাও আমি অ্যাড করে দিয়ে এর ভিতরে অ্যাড করে দেব কালো গোলমরিচের গুঁড়া। এবার আমি ভালো করে এই ডিমটা ভাজা ভাজা করে নিব। এবার এই ডিমটা আমি একটু কেটে কেটে দিচ্ছি। এবার সবজির সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমি পোলাওর চালটা আগের থেকে ভাতটা রান্না করে রেখেছিলাম পোলাওর চালের। তো এইভাবে ঝরঝরা করে কিন্তু ভাতটা রান্না করে নিতে হবে। তো আমি আগের থেকে ভাতটা রান্না করে রেখেছিলাম। এইবার এটা আমি এর ভিতরে অ্যাড করে দিলাম এবং অ্যাড করে দিব ফিশ সস। আর এই ফিশ সস কিন্তু মুদির দোকানে অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো আমি এখানে 2 চা চামচ অ্যাড করলাম এবং অ্যাড করে দিব সয়া সস। সয়া সসটাও আমি অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আপনারা এই ফ্রাইড রাইস যে কোনো চাউলের ফ্রাইড রাইস তৈরি করলেও কিন্তু স্বাদটা একই রকম আসবে। এবং অ্যাড করে দেব চিনি এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা আমার তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। তো এটা আমি চুলার থেকে নামিয়ে নিব, যেহেতু এখন তৈরি হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশনের পালা। তো এদিকে একটি বোলের মধ্যে আমি এরকম চিকেন নিয়েছি, লেগ চিকেন। আর চিকেন কিন্তু আমি এভাবে একটু কেটে কেটে নিয়েছি এবং এর ভিতরে অ্যাড করে দিব স্বাদমতো লবণ এবং লাল মরিচের গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট 1 চা চামচ করে নিয়েছি এবং অ্যাড করে দেব লাল মরিচের গুঁড়া, টমেটো সস এবং সয়া সস অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এটা ম্যারিনেশন করে রাখার কোনো দরকার নাই, এটা আমি সাইড করে রেখে দেব। আর এদিকে আমি 1 কাপ ময়দা অ্যাড করেছি এবং স্বাদমতো লবণ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে আমি এই চিকেনটা কোট করে নিব। আর এই চিকেন কিন্তু এই ময়দার সাথে এরকম চেপে চেপে এইভাবে কোট করে নিতে হবে। আর শেষ পর্যায়ে একটু ঝেড়ে ফেলে দেব যখন তেলে অ্যাড করব, যাতে তেলটা না পুড়ে যায় এর কারণে। তো আমি এদিকে ওই একই তেলের মধ্যে এই চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো এইবার ভাজা ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজভাবে এই চিকেন ফ্রাই তৈরি হয়ে গেল। আপনারাও কিন্তু খুব সহজে এরকম চিকেন ফ্রাই তৈরি করে ফেলুন খুব সহজভাবে। তো এইবার ডেকোরেশনের পালা। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। তো দেখলেন তো কত সহজে চাইনিজ স্টাইলের চিকেন প্ল্যাটার তৈরি হয়ে গেল। এরকম চিকেন প্ল্যাটার বাসায় খুব সহজে তৈরি করুন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।